আমার বাবা মারা যাওয়ার ঠিক ১ মাস পর আমার বিয়ে হয়। আমি ছিলাম ৩ ভাইয়ের ১ বোন। যখন আমার বাবা বেঁচে ছিলেন, তখন সবাই আমাকে খুব আদর করত। কিন্তু বাবা মারা যাওয়ার পরপরই আমার ভাইয়েরা মায়ের সাথে যুক্তি করে আমাকে বিয়ে দেওয়ার জন্য এক প্রকার পাগল হয়ে যায়। আমার বয়স তখন মাত্র ১৭ বছর। তখন আমার মেঝো ভাই তার বন্ধুর খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে। আগেই বলে নেই, আমার বাবার প্রচুর জায়গা জমি ছিল। আমরা গাজীপুরে থাকতাম। ওখানে আমার বাবার অনেক সম্পত্তি ছিল। এই সবকিছুই আমার ভাইয়েরা জানতো। এ নিয়ে আমি কখনো কোনো কথা বলিনি। আমার মা বলতেন, বাবার সম্পত্তি নিয়ে মেয়েদের কোনো কথা বলতে নেই। আমার বাবা মারা যাওয়ার পর সবাই উঠে পড়ে লাগছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি একদমই তখন বিয়ে করতে চাচ্ছিলাম না। তবে বাবা মারা যাওয়ার শোকে আমি অনেক চুপচাপ হয়ে যাই। কারণ আমার বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। আমার সাথে যেই ছেলেটার বিয়ের কথা হয়, ওই ছেলের নাম নাজমুল। সে প্রায়ই আমাকে কল করত। কিন্তু আমি তার সাথে খুব একটা কথা বলতাম না। ১ সপ্তাহ পর আমাদের কাবিন হয়। বলা হয়েছে ২ মাস পর আমাকে উঠিয়ে দিবে। আর এদিকে যার সাথে আমার বিয়ে ঠিক হয়, তাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার কথা চলে। আমার কাবিনের পর আমার ভাইরা কেমন একটা চুপচাপ হয়ে যায়। বলে যে ব্যবসায় লস, তাদের কাছে টাকা পয়সা নেই, এখন একটা জমি বিক্রি করতে হবে। সেই টাকা দিয়ে আমাকে অনুষ্ঠান করে উঠিয়ে দিবে। আর এদিকে যার সাথে আমার বিয়ে হয়, তার ব্যবহারও খুব একটা ভালো না, দেখতেও সুন্দর না। তাকে কোনো কথা জিজ্ঞেস করলেই সে ঝাড়ি মেরে উত্তর দেয়। অথচ সে ইচ্ছাকৃতভাবেই আমাকে বিয়ে করে। মাঝে মাঝে চিন্তা করি, আচ্ছা, আমি দেখতে কি এতটাই অসুন্দর যে সে আমার সাথে এমন ব্যবহার করে? আমি কখনো কোনো রিলেশনও করিনি। ভাইয়েরা যেখানে বিয়ে ঠিক করে চোখ বন্ধ করে আমি সেখানেই বিয়ে করি। ২ মাসের জায়গায় ৩ মাস হয়ে গেল। তারা জায়গা বিক্রি করতেও পারতেছে না আর আমাকে উঠিয়েও দিচ্ছে না। এতে নাজমুল আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। সে প্রায়ই আমাদের বাড়িতে আসতো। রাতে আসতো, সকালে চলে যেত। এদিকে বিয়ের আগে নাজমুলকে বলা হয়েছিল যে বিয়ের পরে ওকে ভালো একটা কান্ট্রিতে পাঠানো হবে। কথা দিয়ে কথা রাখতে না পারার কারণে আমার ভাইদের সাথে আমার একটু ঝামেলা হয়। এর মাঝে বাবার একটা জমি বিক্রি করা হয়। সেখান থেকে ১৫ লক্ষ টাকা নাজমুলকে দেয়া হয়। ও নাকি ওর কোনো ভাইয়ের মাধ্যমে ইটালি যাবে। ইটালিতে যেতে হলে ২২ লক্ষ টাকা লাগবে। সেখানে ১৫ লক্ষ টাকা আমার ৩ ভাই বাবার জায়গা বিক্রি করে ওকে দিয়েছে। আর বাকি ৮ লক্ষ টাকা সে তার বাড়ি থেকে ম্যানেজ করে। এর মাঝে আমাকে একবারও তাদের বাড়িতে নেয়নি। বলেছে আমাকে অনুষ্ঠান করে উঠিয়ে দিলে তখন নিবে। যেহেতু আমার মেঝো ভাইয়ের বন্ধুর খালাতো ভাই ছিল, সেহেতু তাকে আমরা বিশ্বাসও করতাম। কিন্তু টাকাগুলো নিয়ে যাওয়ার পর থেকে সে আমার সাথে খুব একটা কথা বলে না। এমনকি তার বাহিরে যাওয়ার ডেটটা পর্যন্ত আমাকে জানায়নি। আমার ভাইরা কল দিলে টুকটাক কিছু বলতো। আমি যে তার বউ, আমাকে কিছুই জানায়নি। তার যেদিন ফ্লাইট তার ২ দিন আগে সে আমাদের বাড়িতে আসে এবং জানায় যে ২ দিন পর তার ফ্লাইট। এই কথা শুনে আমি ভীষণ কান্না করি। কারণ এই অল্প দিনেই তার প্রতি আমার খুব মায়া হয়ে যায়। সে যেদিন বিদেশ যায়, সেদিন আমার ফ্যামিলি থেকে আমরা সবাই এয়ারপোর্টে যাই। কিন্তু তার ফ্যামিলি থেকে কেউ আসে না। সে যাওয়ার সময় আমাকে একটা কথা বলেছিল, ভালো থেকো। আবার যদি বাংলাদেশে আসি, অবশ্যই দেখা হবে, ইনশাল্লাহ। এই কথাটার মানে আমি তখন তাকে জিজ্ঞেস করতে পারিনি। যদি বাংলাদেশে আসি মানে? তার তো বাংলাদেশে আসতেই হবে। যেহেতু তার যাত্রাপথ, তাই তাকে আর কিছুই জিজ্ঞেস করিনি। বিদেশে গিয়ে ঠিক ১০ দিন পর সে আমাকে কল দেয়। এই ১০ দিনে তার সাথে আমার কোনো কথা হয়নি। সে আমাকে কল করে জানায় আমি যেন আমার আগের জীবনে ফিরে যাই। মানে সে ৩ মাস আগেই আমাকে ডিভোর্স দিয়েছে। এই কথা শুনে আমার হাত থেকে ফোনটা পড়ে যায়। আমি খুব কান্না করি আর ভাইদেরকে বলি, তোমরা কি করলে আমার জীবনে? আমার মেঝো ভাই তো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আমার মেঝো ভাই বলে, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি ওর পরিবারের সবাইকে চিনি। আজকেই আমি ওর বাসায় যাব। আমার ভাইয়ের সাথে ওর বন্ধুর বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায়। ওর বাসায় গিয়ে জানতে পারে যে ও বিদেশে যাওয়ার ঠিক ১৫ দিন আগে তাদের সাথে ওর খুব ঝামেলা হয়। যার কারণে ও বাসা থেকে রাগ করে চলে যায়। আমাকে তো তাও ফোন করে জানিয়েছে। কিন্তু ওর পরিবারে কাউকে কিছু বলেও নাই। ওরা ২ ভাই ১ বোন। বাবা-মা তেমন একটা সচ্ছল আমার না। ভাই গিয়ে ওদের পরিবারে খুব ভয় দেখিয়ে আসে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কারণ নাজমুল আর কখনো ওর পরিবারের সাথেও কোনো যোগাযোগ করেনি। আমার ৩ টা ভাই এখন পস্তায়। এই যে তাড়াহুড়ো করে আমাকে বিয়ে দেয়া। তারা চেয়েছিল বাবার দায়িত্বটা ভালোভাবে পালন করবে। আমার ভাইয়েরা আমার ভালোর জন্যই আমাকে বিয়ে দেয়। অথচ তাদের হাতে আমার জীবনটা নষ্ট হয়ে যায়। এখন আমি আমার ভাইদের সাথে বাবার বাড়িতেই থাকি।
সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। যাচাই বাছাই না করে কখনোই কোনো মেয়েকে বিয়ে দিবেন না। আর এই সম্পূর্ণ ঘটনাটি একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।